বজবজের বাড়িতে কেউ না থাকার সুযোগে দিবালোকে চুরি। দিনের বেলা চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। বজবজের খড়বেড়িয়া এলাকায় ভবেন কয়ালের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘটে চুরির ঘটনা। জানা যায় সকালে তাদের পরিবারের সকল সদস্য এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। তারপর 8টার সময় ভবেনবাবু বাড়ি থেকে চলে যান দোকানে। এরপর দুপুর 1:30টার সময় তিনি বাড়ি ফেরেন। ফিরে তিনি দেখেন বাইরের দরজার তালা দেওয়া থাকলেও বাড়ির ভিতরে লাইট জ্বলছে এবং ভিতরে তালা ভাঙা রয়েছে। তারপর তিনি দেখেন বাড়ির ভিতরে 2টি ঘরের আলমারি ভাঙা রয়েছে এবং ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তিনি জানান প্রায় 6,000 টাকা সহ সোনা এবং রূপোর কিছু গয়না চুরি হয়ে যায়। দিনের আলোয় চুরি হওয়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। খবর দেওয়া হয় বজবজ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। বজবজ থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। উনি এসে আমাকেই প্রথমে ডেকেছে। এবং কখন ঘটে? ঘটে ঠিক 12:30 থেকে 1টার মধ্যেই হয়েছে, কারণ আমরা 12:30টার সময় আমি আমার মেয়েকে স্কুলে আনতে গেছি। আমার এইটা আমাদের বাড়ির সামনে। আমার মা গেছে কাজে, ওই মুহূর্তেই হয়েছে। এসে আমরা বাইরে বসছিলাম কিছুক্ষণ, তখনও কোনো খবর পাইনি। আচ্ছা, তারপরে আমি ঘরে গেছি, দিয়ে আমার ওই দাদু হয়, উনি এসে বলছে যে আমাদের বাড়ি কেউ ঢুকেছিল। আমি না জানি না তো, বলে দেখ না লাইট ফাইট জ্বলছে এরকম। আমি আবার এসে দেখলাম এরকম এলোমেলো হয়ে আছে দুটো ঘরে। দিনের বেলায় চুরি হয়? হ্যাঁ, এখানে এই দিনের বেলাতেই হচ্ছে। এই এলাকায় এর আগে খুন হলো আগে, কিছুদিন আগে। এর আগে চুরি এরকম কিছু হয়েছে না, ঘটনা? এখানে এরকম আমি শুনিনি। দিনের বেলা না, আমি এই ঘটনার পর আপনারা কতটা আতঙ্কিত? মানে আপনাদের তো পাশে বাড়ি রয়েছে। অনেক কি আতঙ্কিত। এবার কি করে আমরা থাকবো এরকম দিনের বেলা? দিনের বেলা বলুন, রাত্রিবেলা বলুন। দিনের বেলা যদি এরকম হয়, রাত্রিবেলা কি হবে? মানুষ তো ঘুমোতেই পারবে না। কি কি চুরি গেছে কিছু জানেন? শুনছিলাম সোনার কানের ছিল, আরও রূপোর কী সব জিনিসপত্র ছিল, 6-7-8 হাজার টাকার মতো ছিল। এখন পুলিশ এসছে? হ্যাঁ, এই সবে পুলিশ এসেছে। আপনার নাম? আমার নাম টুম্পা পায়া। এই জায়গাটার নাম এই জায়গাটা খড়িবাড়ি। কি হয়েছিল? আমাদের সকালবেলা বাড়িতে উনি একজন আমার আত্মীয়ের বাড়ি গেছিলেন। এবার আমি সকাল 8টা, আমার ছেলে 6টা বাজে কাজে চলে গেছিল। আমি 8টা বাজে দোকানে তালা দিয়ে, ঘরে তালা দিয়ে, দোকানে আমার একটা ছোট দোকান আছে, সেই দোকান খুঁজতে চলে যায়। আচ্ছা, 1:30 বাজে এসে দেখি যেমন তালা তেমন ঠিক আছে। বাড়ি ভেতরে ঢুকে দেখি তালা ভাঙা, লাইট জ্বলছে। আমি লাইট তো বন্ধ করতে গেছি, লাইট জ্বললো কে বলে তখন থেকে এই অবস্থা। বসতে এই পাশের বাড়ি একজনকে জিজ্ঞেস করে এখানে কেউ ঢুকেছে, বললো না কেউ তো আসে না, কেউ দেখিনি। চলে গিয়ে টুম্পা আমার নাতনি হয়, ওনার কাছে গেল, এই পাশের বাড়ি। তোমাকে জিজ্ঞেস কেউ বাড়ি ঢুকেছে, বলছে না কেউ তো আসে না, আমি তো এলাম, কেউ এটাতে ঢোকে না তো। তারপর এদের সব ডেকে, 5জনকে সব কিছু ডেকে সবাই দেখলে করলো, সবাই বললো যে একবার থানায় যাও। থানায় গেলাম, থানায় গিয়ে বললো অফিসারকে বললো একটা আপনারা লিখিত দরখাস্ত দিন। লিখিত দরখাস্ত দিয়ে এলাম, বললো যান ওখানে, আমরা এক্ষুনি যাচ্ছি। প্রায় 2-2.5 ঘন্টা হলো, এখন পর্যন্ত আসে। কি কি চুরি গেছে আপনাদের? আপনাদের সোনার কানের জিনিস কয়েক হাজার টাকা, 6,000 টাকার মতো ছিল বিজারা। সোনার গহনা কি কি গেছে? সোনার গহনা কানের দুল আর রূপোর কয়েকটা, এই মানুষ ভালো যেসব থাকে। বাড়িতে তখন কেউ ছিল না যখন হয়েছে? না, তারপর 1:30 বাজে আমি এসে দেখলাম তো এই অবস্থা। মানে ঘটনাটা তাহলে ঘটে কখন? দিনের বেলায় ঘটে? দিনের বেলা সম্ভবত 11টা থেকে 12টার মধ্যে। আপনার নাম? হবেন কয়েক। পুলিশ এসেছে। আপনাদের বাড়িতে চুরি হয়েছে? উনি আমাকে ডেকেছে।
এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।